নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি। আমার এই এই করব সকালে রান্নাবান্না করেছি, যখন সবজি কাটাকাটি করেছি তখন এই সবজি কাটা হয়ে গেছে, যখন রান্নার সময় ক্যামেরা অন করব। রান্নার সময় করে ফেলেছি, ঠিক আছে। খাওয়ার সময় কী কী রান্না করেছি সেইভাবে দেখাবো। খাওয়া দাওয়া হুটহাট করে হয়ে গেছে, ঠিক আছে। রাত্রেও তাই হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি এখন সকালবেলা তো জানোই আমাদের একটু ওই হরলিক্স হয়, তারপরে একটু টিফিন হয়। টিফিনে আমি খেয়েছি, ভুলে গেছি কী খেয়েছি। ছেলে খেয়েছে ম্যাগি, আর আমি খেয়েছি, ভুলে গেছি, মনে করতে পারছি না তো, পায়েস মুড়ি মনে পড়েছে। বন্ধুরা, যাই হোক, এই তো গেল আমার সারাদিনের খাওয়া দাওয়া, কারণ আমার আর কোনো কাজ নেই। এই রান্না খাওয়াই আমার কাজ। তোমাদের আগেই বলেছি যে আমার হচ্ছে কাজের মধ্যে দুই, খাই আর শুই, একদম আমার জীবনটা ঠিক এক সেম হয়ে গেছে। এই খাওয়া শোয়া করতে করতে আমি একটু বোর হয়ে গেছিলাম। তারপরে এই যে আমাকে দুই একজন একটু বুদ্ধি দিল যে তুমি তাহলে একটু এই ইউটিউবে করো, সময়টা দাও, তাহলে তোমার সময়টা একটু কাটবে, একটু আলাদাভাবে নতুনভাবে কাটবে। তাই জন্যে এই ইউটিউব করা। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, এবার একটু কিছু গল্প সল্প করব তোমাদের সাথে। কি গল্প করব? তোমরা কি কোনো ভৌতিক গল্পে বিশ্বাসী? না ভৌতিক যে একটা ব্যাপার আছে, ভৌতিক ব্যাপার, এটা কি তোমরা বিশ্বাস করো না বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি কি না আমি বলতে পারি না, কারণ আমার সঙ্গে ডাইরেক্ট ভৌতিক কোনো ব্যাপার বা ঘটনা আমার ঘটেনি। সেই জন্য যেটা আমি চোখে দেখিনি, আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি, তাহলে আমি সেটা বিশ্বাস করব কী করে? আমি বলতে পারবো না। তবে ছোটোবেলায় ভূতের ভয়টা ছিল। মামা বাড়িতে যখন যেতাম, গ্রামের বাড়ি, গ্রামে কী হতো, রাত্রে সাধারণত বড় উঠোনের মাথায় গিয়ে, যাই হোক, ছোটরা যা করে হিসু ব্যাপারটাকে, তো ওই ছোটোবেলায় গিয়ে ওখানে গিয়ে পড়ে খুব ভয় পেতাম। একা একা তো বাইরে বেরোতামই না। মামা তো একটা দিদি ছিল, সে দিদি তো আর নেই। তোমাদের এর আগের দিন একবার গল্পে বলেছি যে একটা মামার 6টা ছেলে মেয়ের মধ্যে 4জন ছেলে মেয়ে আজ নেই, তাই সেই দিদি তো নেই। ওই দিদিকে নিয়ে বাইরে বেরোতাম, দিদিই বেরোতো, আমাদের ডাকতেই যাবি নাকি, চল ওঠ যাই, এরকম ব্যাপার ছিল। তা ওই খুব ভয় পেতাম। আর মামার বাড়ির পিছনটা ছিল বিল, এখনও বিল আছে, বিল। তাই বিলের মধ্যে মাঝে মাঝে আলো জ্বলে না, মিথেন গ্যাস, সেটা তো আমরা পরে পড়াশোনা করে জানলাম যে মিথেন গ্যাসের আলো জ্বলে, আলিয়া। কিন্তু তখন ও বলতো ভূতের আলো, ওই মামার বাড়ি দিদি টিদিরা বলতো ভূতের আলো, মানে আসলে ওই ব্যাপারটা ওদের ওইখানটাই ছিল। কিন্তু আমিও সেই ভয়টাই পেতাম, একটু গা ভারী ভারীও হতো। এখনও মামা বাড়ির পিছনের দিকে, কলপাড়ের ওই দিকে গেলে আমার গা ভারী হয়ে যায়। আবার বাপের বাড়িতেও বাথরুম টাথরুম গেলে আমার একটু গা ভারী হয়ে যায়, কেন জানি না, ভয় পাই। যাই হোক, কিন্তু আমি সরাসরি চোখে কোনো ভৌতিক ঘটনা আমার ঘটেনি, আমি দেখিনি। বিশ্বাস করি কি করি না আমি জানি না। তবে এই যে মামার ছেলে মেয়েদের কথা বলছি, যে সবার বড়দি আছে, আমাদের শিবানীদি বা শিবুদি আমরা বলি, নাম শিবানী, আমরা শর্ট করে বলি শিবুদি। শিবুদি এখনও বেঁচে আছে। এবার 4জন, মানে 4জন নেই, 2জন এখন আছে। সে সবার বড় দিদি যে, সে আছে, কিন্তু সে অসুস্থ, তার কথা কিছুই বোঝা যায় না, স্ট্রোক হয়ে হা 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 করে কী বলে কিছুই বুঝতে পারি না। দেখে খুব কষ্ট হয়। ওই দিদিরা, মানে আমরা যখন মামা বাড়ি যেতাম, ওই দিদিরা আমাদের খুব আদর করতো, যত্ন করতো, রান্না বান্না করতো, খাওয়াতো,
মানে আমাদের ডেকে খাওয়ানো, উম, উম, মানে তারাও খুব কাজ করতো সংসারে। তার মধ্যে আমরা কোথায় শোবো, কোথায় বসবো, কোথায় স্নান করানোটা করতো, মনে আছে, যত্ন করতো। যে যারা যেটা করেছে তাদের নামে তো মিথ্যে কিছু বলা যাবে না। যেটা করেছে তারা ভালো করেছে, যথেষ্ট করেছে, এখানে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যে দিদিরা আমাদের জন্য যে পরিশ্রম করতো, আমরা গেলে আমাদের যে খাওয়া দাওয়া করতো, কোনো পরিশ্রম মানে ভুল নেই। তাই সেই দিদি শ্বশুর ছিল, উনি আবার একটু আধ্যাত্মিক জগতের লোক ছিল। তাই উনি একবার বলেছিল যে দেখো, সে তো নেই, উনি বলেছিল যে পঞ্চভূত, আধ্যাত্মিক জগতে গীতায় যেমন আছে পঞ্চভূতের এক ভূত আছে, তাই সে ভূত মানুষের অনেক সময় হতে পারে। তাই উনি বলেছিল যে এগুলো সাধারণত কোনো না দেখা যায় একটা লোক উঠছে, বসছে, দাঁড়িয়ে আছে, এগুলো একটা গাছের ছায়া, এমনভাবে মিল হয়ে আছে বা হাওয়ায় দুলছে, মনে হচ্ছে কেউ একটু আছে। তো এগুলো ভয় না পেয়ে সেটা কাছে গিয়ে দেখবে জিনিসটা কি, কাছে গিয়ে দেখবে যে সেটা কিছুই না, কোনো একটা গাছের ছায়া ওইভাবে পড়েছে। তো তখন আমি ছোটোই ছিলাম, তাই ছোটো থেকে আমি ওই জিনিসটা আমি মাথার মধ্যে নিয়েছিলাম, যে একটা সাহস আমার আসতো, যেরকম যদি কখনো কিছু হয় আমি তাকে কাছে গিয়ে দেখবো কী আছে। বলছে আর একটা কারণ হতে পারে যে ভৌতিক ঘটনা সত্যি সত্যি হতে পারে, যে সে মৃত্যুর আগে সে এমন কিছু ঘটনা করে গেছে বা রেখে গেছে, যেটা তার কে মানে কাউকে সেটা মানে আবার জানাতে হবে, বা তার কাছে হয়তো কিছু জিনিস আছে, সেই জিনিসটা একজন না পেলে তার সমস্যা হয়ে যাবে। তখন সে হয়তো ওই পঞ্চভূতের এক ভূত হয়ে এসে, বা ওই অশরীরী আত্মা যেটা বলে, ওইটা এসে অনেক সময় জানিয়ে দিয়ে যায়। তাই যদি কখনো সেরকম দেখো, তাহলে সেটা ভয় পাবে না, ভয় পাবে না, তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি বলতে চাও, কি করতে এসেছো, সে দেখবে ভালো কথা বলবে, আর সে প্রয়োজনীয় কথাটা বলবে। তার এই কথাটা আমি আবার বিশ্বাস করে একটা রেখেছি। তবে আমার চোখে কখনো কোনো ভৌতিক কোনো ঘটনা ঘটেনি, তো বিশ্বাস করি কি করি না আমি বলতে পারি না। তবে একটা গল্প আছে, মানে আমার বাবা ছোটোবেলায়, মানে বাংলাদেশেই তার জন্ম, তা এই ছোটোবেলায় মা মারা গেছে। তো যাই হোক পড়াশোনা করতো, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, তা সে পিসির বাড়ি যাচ্ছে। তা বাংলাদেশ তো বেশিরভাগই তো গ্রাম, হাঁটার রাস্তা আর নদীর রাস্তা। তা বাবা আবার মাঠ পাড়ি দিয়ে যাচ্ছে, তা ওই মানে সারাদিন এখানে এই বাড়িতে, নিজের বাড়িতে যে যেটুকু কাজ বাজ ছিল করে টোরে, ইয়ং ছেলে, এই সন্ধ্যা বিকাল বেরোচ্ছে, যে ওই বাড়ি পেতে পেতে, গ্রাম পেতে পেতে সন্ধ্যা হয়তো গড়িয়ে যাবে। তাই বাবা যাচ্ছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তখন তো রাখাল ছেলেরা সব মাঠে গরু নিয়ে আসতো। তাই রাস্তার মধ্যে একটা ছেলে কান্না করছে, একটা ছোট বাচ্চা, এই 2.5-3 বছরের বাচ্চা হবে। এই একভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছেলে তুমি কে, তোমার বাড়ি কোথায়, ওই গ্রামে নাকি, হ্যাঁ তার কাছাকাছি ওই গ্রামটা আছে, এখন এই গ্রামে নাকি সে কিছু বলে না, হ্যাঁ করে কান্না করছে। তখন আমার বাবা বলছে এই মাঠের মধ্যে একটা বাচ্চা ছেলে এইভাবে কান্না করছে, তাহলে একে নিয়ে আমি গ্রামের মধ্যে যাই, যখন খোঁজ টোজ হবে, একটা ছেলে বাচ্চা হারিয়ে গেলে তো খোঁজই হয়, এই গ্রামের ছেলে, তখন তাকে দিয়ে দেবে। তা বাবা কাঁধে করে মানে কোলে করে নিয়ে মাঠের দিকে হাঁটছে, কিন্তু হাঁটছে আর বাবার মনে হচ্ছে ছেলেটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। আমার বাবার গায়ে ভীষণ শক্তি ছিল, খুব শক্তিশালী ছিল, খুব শক্তি ছিল। ওরকম শক্তিশালী লোক আমি সচরাচর দেখিনি, এত শক্তিশালী ছিল আমার বাবা। গাছে ওঠা, নারকেল গাছে ওঠা, আম গাছে, জাম গাছে ওঠা, গাছে ওঠা পটিয়সী ছিল। আমাকে আর কি আমার বাবা পরে বলেছিল যে আমরা ছোটোবেলায় যখন ছিলাম, আমাদের বাড়ির কাছে একটা ছেলে ছিল, ওই আমাদের বাড়িতে যদি আসতো, এইসব কথা বলতে বলতে লিচু গাছের ডাল বেয়ে উঠে যেত, ছোটো বাচ্চা ছেলে। তখন আমার বাবা বলতো যে আমরাও এরকম ছিলাম ছোটোবেলায়,
এরকম গাছের ডালে, এই ডাল থেকে ওই ডালে, ওই ডাল থেকে ওই ডালে আমরা লাফ দিয়ে দিয়ে ধরতাম। হ্যাঁ, তাই যাই হোক সে ওরকম শক্তিশালী ছিল আর কি। তা কোলে করে করে নিয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। তখন আমার বাবা মানে কি হচ্ছে ব্যাপারটা, এত ভারী হয়ে যাচ্ছে যে আমার বাবা আর টানতে পারছে না। তখন বাবার একটু ভয় হয়ে গেল। কী হলো, মানে আমার গা ঘেমে যাচ্ছে, আমি আর টেনে নিতে পারছি না, এটা কে? আর সে ওই কোলে উঠে সেই যে সুরে কান্না করছে, সে একই সুরে সে কান্না করে যাচ্ছে, তার কান্নার সুরের কোনো পরিবর্তন হয়নি। এত কথা জিজ্ঞেস করছে, তোর নাম কি, তোর বাবার নাম কি, তুই কি ওই গ্রামের বাড়ি কি? সে কোনো কথাই বলছে না, একইভাবে কান্না করছে। তখন বাবা না আর টানতে পারছে না। তখন বাবার মনে একটু ভয় হয়েছে যে কোনো মানে অশুভ কিছু ব্যাপারটা আছে কি না। তখন যেতে 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 ওই জমির মধ্যে খালবিল করা থাকে, জল থাকে, একটু ডোবা মতো থাকে। বাবা কী করেছে, বাচ্চাটাকে ওই ডোবার দিকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে দৌড়। আর বাচ্চাটাকে আর নেয়নি আমার বাবা, ওই ডোবার পাড়ে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে আমার বাবার দৌড় দিয়ে দৌড়ে সে পিসির বাড়ি পৌঁছে গেছে। তারপরে দৌড়ে দৌড়ে গেছে, গিয়ে হাঁপাচ্ছে। তখন পিসিরা আমার বলেছে, কী হলো কী হলো কী হলো। তারপরে আগেকার দিনে ওই গ্রামেগঞ্জে যাওয়া হয়, ভয় পেলে বলে তরাস, মানে তরাসের মতো হয়ে গেছে এরকম বলে, ভয় পেয়েছে। গেলে অনেক সিস্টেম আছে, কি নুন হলুদ জল টল এরকম সব, নুন চুন জল টল এরকম খাওয়ায়, গ্রামের যেগুলো হয় আর কি, সেই সব করানো, স্নান করানো, স্নান টান করিয়ে ঘরে তুলেছে বলেছে ঘটনাটা। তাই স্নান টান করিয়ে ঘরে তুলেছে। তাই এখন আমার বাবা যে ওর বাচ্চাটার কোনো খবর কিন্তু আজও হয়নি। আর আমার বাবা আর কোনো দিন ওই রাস্তা দিয়ে যায়। আমার বাবা বলেছে সে সত্যি সত্যি মানুষের বাচ্চা ছিল নাকি কোনো ভৌতিক ব্যাপারটা ছিল, বাবাও কিছু আবিষ্কার করতে পারেনি। সেই জন্য আমিও আর কিছু পাইনি। তবে আগেকার দিনে ওই ছোটোবেলায় গল্প শুনেছি, রূপকথার গল্পে, কিন্তু সেই লোকগুলোকে আর পাইনি। ওই অমকের বাবা একবার মাছ কিনে যাচ্ছে হাটের থেকে, আর সে খালি রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা ভুলে গেছে। মানে ওই মাছ নিয়ে নাকি আগে কেউ রাস্তা দিয়ে গেলে তাদেরকে নাকি ভূতে লাগতো, ওই মাছ খাবে বলে, মেছো ভূত। তারপরে কেউ রাস্তা যাচ্ছে, একা একা যাচ্ছে, তাকে রাস্তা ভুলিয়ে দিত। খালি মাঠের মাঠ দিয়ে রাস্তা, মাঠের চারাল ঘুরে, মানে ঘুরে ঘুরে একই জায়গায় আসছে, ঘুরে ঘুরে একই জায়গায় আসছে, তার আর যাওয়া হচ্ছে না। হ্যাঁ, এরকম গল্প শুনেছি, কিন্তু সেই লোকটাকে সামনে গিয়ে জিজ্ঞেস করিনি যে সত্যি সত্যি এরকম ঘটনা তোমার হয়েছে কিনা। সেজন্য ভৌতিকের ব্যাপারটা আমিও বিশ্বাসও করি না, অবিশ্বাসও আমি করি না, আমি মিডিলে আছি। তোমরা কি বিশ্বাস করো না করো তোমরা জানিও। বন্ধুরা আজকে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।